नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनेले आमी पियाली आछि आजके आपनादेर साथे भगवान श्रीकृष्णेर मधुर बाणी तथा श्रीमद् भगवद गीता पाठ करार जोन्नो। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवद गीता जा आपनादेर साथे पाठ करे शोनानोर जोन्नो प्रिय श्रोता बंधुरा আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাতে চলেছি। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং 700টির অধিক কিন্তু শ্লোক আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যা আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করতে চলেছি এবং পাঠ করে শোনাতে চলেছি। আপনাদের কেমন লাগবে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে অবশ্যই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য পর্ব হচ্ছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এবং 32 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের 32 নং শ্লোকে বলছে, যদি ছায়া চোপ্পনং স্বর্গদ্বারম মাপাপ্রিপ্তম সুখেন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমি দৃশ্যম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি বলছে দেখুন। অনুবাদে বলছে, হে পার্থ, না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধের অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই তাৎপর্যে কি আছে? তাৎপর্যে বলছে যে অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন। অজ্ঞানতার কারণে কেবল অর্জুন এই ধরনের উক্তি কিন্তু করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন ভগবান কি বলছে। ভগবান বলছেন অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু তথা কে? জগতের শিক্ষাগুরু বাসুদেব শ্রীকৃষ্ণ তার এই মনোভাবকে কিন্তু নিন্দা করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অজ্ঞানতার কারণে কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। অর্জুনের মধ্যে তখনও কিন্তু জ্ঞানের আলো কিন্তু ছিল না, কিছুটা হলেও তার মধ্যে জ্ঞানের অভাব ছিল, যে কারণে অর্জুন এই ধরনের কথা বলেছিলেন। ভগবান বলছেন তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন। ভগবান বলছেন তার নিজের ধর্ম পালন করার জন্য অর্জুন কিনা অহিংসা নীতি অর্থাৎ হিংসা করতে চাইছিলেন না। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে ভগবান বলছি ক্ষত্রিয়দের ধর্ম কি? যুদ্ধ করা। এবার সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ক্ষত্রিয়রা যদি যুদ্ধ করতে না চায় তাহলে ক্ষত্রিয় হয়ে তাহলে কিন্তু সবথেকে বড় মূর্খতার লক্ষণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরাপর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশরমুনি বর্ণনা করেছেন এবং ব্যাসদেবের পিতা পরাশরমুনি কি বর্ণনা করছেন দেখুন। পরাশরমুনি, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পরাশরমুনি কি বলছে দেখুন। ব্যাসদেবের পিতা ছিল যিনি, বলছেন ক্ষত্রিয় হি প্রজা রক্ষম শস্ত্রপাণি প্রদন্ত ইয়ং নিত্যন্ত পরসৈনাদি কৃতিং ধর্মীন পালয় এত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অর্থ কি? আসুন তা আপনাদের সাথে পাঠ করছি।
সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে পূজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণেই নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডমান করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ক্ষত্রিয়ের ধর্ম কি বলছেন পরাশর মুনি? বলছেন যে দেখুন, ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে সকল প্রকার ধর্ম কিন্তু রক্ষা করা, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য অস্ত্র ধারণ পূর্বক, অর্থাৎ অস্ত্রকে ধারণ করতে হবে এবং দণ্ডমান করতে হবে, এবং সেই অস্ত্র অর্থাৎ সে শাসন করার জন্য কিন্তু কখনো কখনো তাকে অস্ত্রের ব্যবহারও করতে হতে পারে। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছি দেখুন, বলছি এইভাবে তার যে বিরোধী ভাবপূর্ণ যে সকল সৈন্যরা আছে বা যে সকল রাজারা আছে তার বিরোধিতা করে, তাদেরকে কিন্তু বলপূর্বক তাকে পরাজিত করতে হবে, এবং ধর্মের ভিত্তিতে এই পৃথিবী পালন করা উচিত, অর্থাৎ ধর্মের ন্যায় তাকে কিন্তু এই পৃথিবীকে পালন করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি দেখুন, সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনকে যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদিও তিনি জয়লাভ করতেন, তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সব দিক থেকে দেখুন, ভগবান বলছেন সব দিক থেকে দেখলে দেখা যাচ্ছে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কিন্তু কোনো কারণই ছিল না। অর্জুন কিন্তু যুদ্ধটা করতে পারত, তার কিন্তু যুদ্ধটা না করার কোনো কারণই নেই, ভগবান বলছেন, এবং সে যুদ্ধে জয়লাভ করে সে রাজ্য সুখ লাভ করতে পারে। আর যুদ্ধে তার মৃত্যু হলেই তিনি স্বর্গলোকের উন্নত হতেন, অর্থাৎ তিনি যদি মারাও যেতেন তাহলে তিনি স্বর্গলোকে অধিষ্ঠান হতেন। সেখানে তার জন্য ছিল অবারিত দ্বার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন সেখানে তার জন্য স্বর্গদ্বার ছিল কিনা অবারিতভাবে খোলা। উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তার কাছে কিন্তু ছিল লাভবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন উভয় দিক থেকে যদি বিবেচনা করুন, অর্থাৎ অর্জুন যদি এই যুদ্ধে জয়লাভ করে তাহলে সে কি পাচ্ছে? সে পাচ্ছে রাজ্য সুখ লাভ করতে পারছে, এবং যুদ্ধে যদি সে পরাজিত হয়ে মৃত্যুবরণও করে তাহলে কিন্তু তার জন্য স্বর্গদ্বার যা কিনা অবারিতভাবে খুলে যায়, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং সে স্বর্গে ভালোভাবে অধিষ্ঠান করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 32 নং শ্লোকের মাহাত্ম্য কি আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাতে পেরেছি। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, 32 নং শ্লোক আপনাদের কেমন লাগছে বা লেগেছে আপনারা গুরুত্বপূর্ণ মতামত দেবেন, এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না কিন্তু। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 33 নং শ্লোক। দেখুন ভগবান কি বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছে দেখুন, সাংখ্যযোগের 33 নং শ্লোকে কি বলছে। সাংখ্যযোগের 33 নং শ্লোকে বলছেন, অথ চেত্তমেমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তথ স্বধর্মকৃতং চ হিত্বা পাপম বাস্যসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি আছে? অনুবাদে বলছেন, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে তুমি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করতে পারো।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছে, দেখুন ভগবান বলছে তোমার ধর্ম অর্থাৎ ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে যুদ্ধ করা। এবার তুমি যদি যুদ্ধ করতে না চাও, তুমি কিন্তু তোমার সেই ক্ষত্রিয়ের ধর্ম থেকে বিচ্যুত হচ্ছ, তার ফলে তোমাকে কিন্তু পাপ ভোগ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্য কি আছে দেখুন। বলছে তাৎপর্য, বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাত ছিল সর্বজন বিদিত, এবং তিনি শিবের মতন বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলেও তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পশুপতি নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন। অর্থাৎ কিরাতরূপী এক শিবকে তিনি যুদ্ধে পরাস্ত করেন, এবং তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে কিন্তু পশুপত নামে এক অস্ত্র পুরস্কৃত করেছিলেন। সকলেই জানত যে তিনি ছিলেন একজন মহান যোদ্ধা, এবং তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন এক অস্ত্র দান করেন যার দ্বারা তিনি আচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। শ্রোতা বন্ধুরা, অর্জুন ছিলেন একজন মহান যোদ্ধা, এবং তার এই কৌশল এবং তার এই যুদ্ধ করার কৌশল দেখে তার গুরু অর্থাৎ দ্রোণাচার্য পর্যন্ত কিন্তু অত্যন্ত খুশি হয়েছিল, এবং দ্রোণাচার্য কিন্তু তাকে এক অস্ত্র দান করেছিলেন, এবং সেই অস্ত্রের দ্বারা যিনি কিনা তার শিক্ষাগুরু দ্রোণাচার্যকেও হত্যা করতে পারতেন। বুঝতে পারছেন সেই অস্ত্র কতটা শক্তিশালী ছিল, যে অস্ত্র দ্রোণাচার্য অর্জুনকে দান করেছিলেন। শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছে ভগবান দেখুন। সুতরাং যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র কিন্তু ছিলেন। শ্রোতা বন্ধুরা, অর্জুনের ধর্মপিতা কে ছিলেন? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র কিন্তু তাকে আশীর্বাদ করেছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করতেন। তবে তিনি যে কেবল তার ক্ষাত্র ধর্ম প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্ব গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন সে যে এই যুদ্ধ থেকে বিরত থাকবে, বলছে এই যুদ্ধ থেকে বিরত থাকার ফলে সে যে শুধুমাত্র সে তার ক্ষত্রিয় ধর্ম পরিহার করছে তা নয়, সে কিন্তু তার গৌরব এবং তার যে যুদ্ধ করার কৌশল এবং তিনি যে একজন মহান যোদ্ধা ছিলেন, তার ক্ষত্রিয় ধর্ম কিন্তু সে ত্যাগ করছে, ফলে তার কিন্তু নরক যাত্রা একদমই নিশ্চিত ছিলেন। ভগবান বলছেন, পক্ষান্তরে বলা যায় যে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই অর্জুনকে নরকে যেতে হতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, পক্ষান্তরে অর্থাৎ অন্যভাবে ভগবান বলছে, দেখুন যদি অর্জুন যুদ্ধ করত তাহলে কিন্তু তাকে নরকে যেতে হতো না, এবং যদি অর্জুন যুদ্ধ করতে না চাইতো তাহলে কিন্তু তাকে নরকে যেতে হতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন যদি যুদ্ধ করত তাহলে কিন্তু তাকে নরকে যেতে হতো না। বুঝতে পারছেন ভগবান কি বলছেন? ভগবান বলছেন অর্জুনকে সব দিক থেকে এই যুদ্ধ করা অর্জুনের জন্য কখনোই কোনো পাপের কর্ম নয়। ভগবান তা অর্জুনকে বারংবার বোঝানোর চেষ্টা করছে এবং বুঝিয়েই যাচ্ছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তা আমরা কিন্তু 33 নং শ্লোকেও তা কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অতি অবশ্যই শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, এবং আপনাদের সাথে যা আমি পাঠ করে শোনাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগছে। এরপর আলোচ্য বিষয় হচ্ছে 34 নং শ্লোক। ভগবান 34 নং শ্লোকে কি বলছে আসুন তাহলে আমরা দেখি।
শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন দেখুন। বলছেন সাংখ্যযোগের 34 নং শ্লোকে ভগবান বলছেন অকৃতিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেয়ব্যয়ম সম্ভাবিতস্য চাকি কীর্তম মরণাদিতি মরণাদিতি ঋচ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এর অনুবাদে কি বলছেন দেখুন। অনুবাদে বলছে মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই অসম্মান মৃত্যুর অপেক্ষা নিকৃষ্টতর। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ভগবান অর্জুনকে বলছেন তুমি যদি এই যুদ্ধটি না করো তাহলে চিরটা কাল মানুষ তোমাকে কিন্তু বলবে তুমি একজন কাপুরুষ, অর্থাৎ মর্যাদা সম্পন্ন ব্যক্তির চোখে তোমাকে দেখবে না, তোমাকে অসম্মান করবে, যা মৃত্যুর থেকেও কিন্তু কষ্টদায়ক। শ্রোতা বন্ধুরা, ভগবান অর্জুনকে এইভাবে বর্ণনা করছিলেন। এরপর তাৎপর্য কি আছেন দেখুন। তাৎপর্যে বলছি অর্জুনের যুদ্ধে প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করেছেন। ভগবান বললেন অর্জুন, যুদ্ধ শুরু হবার পূর্বে যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলেই তোমাকে কাপুরুষ বলবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুনকে কাপুরুষ বলবে মানুষ, কারণ অর্জুন যদি এই যুদ্ধ রণক্ষেত্র যদি ত্যাগ করে চলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে, তাহলে তোমার উপদেশ হলো যুদ্ধে প্রাণ ত্যাগ না করাই ভালো। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে ভগবান বলছেন যদি তুমি মানুষের কথা চিন্তা করে এটা ভাবো যে যুদ্ধক্ষেত্রে তোমার প্রাণ ত্যাগ করাই তোমার পক্ষে ভালো হবে, তাহলে আমার উপদেশ হচ্ছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ হচ্ছে তুমি যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ না করলেই ভালো হবে। তোমার মতন সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর থেকে নিকৃষ্টতর। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেটি তোমাকে আর আমার বন্ধুত্বের অমর্যাদা করার অপযশ ও সমাজে তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে এইভাবে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বলছিলেন যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার সেটা অপযশের কারণ হবে। এবং বাসুদেব শ্রীকৃষ্ণ এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, বাসুদেব শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু নষ্ট হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ হচ্ছে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করাই তার জন্য ভালো হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে অর্জুনের পক্ষে এই যুদ্ধক্ষেত্র ত্যাগ না করে বরং যুদ্ধক্ষেত্রেই অর্জুনের প্রাণ ত্যাগ করাই সম্মানীয় হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকে 34 নং শ্লোকে ভগবান কি বলছে তা আপনাদের সাথে পাঠ করে শোনালাম। এরপর আলোচ্য বিষয় 35 নং শ্লোক, যা আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর সাংখ্যযোগের 35 নং শ্লোকে বলছি, ভগবান বলছি দেখুন, ভয়াদ রণাদ উপরতং মস্যন্তে তাং মহারথা যে সাং চ তং বহুমতে ভূত্তা জয়স্বী লাঘবম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের
অনুবাদে কি আছে? অনুবাদে বলছে, হে সমস্ত মহারথীরা, তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছি বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য কি আছে দেখুন। তাৎপর্যে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরও বললেন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসাবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি সেই যে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবে, এই কথা যে চিন্তা ভাবনা করছো, এই কথা যদি তুমি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করে চলে যাও, তাহলে দুর্যোধন এবং কর্ণ এছাড়াও তোমার যারা আত্মীয় স্বজনরা রয়েছে তারা কিন্তু এটা ভাববে না যে তুমি নিজের ভাই, পিতামহ তথা আত্মীয় স্বজনদের হত্যা না করতে চাইছো বলে যে তোমার মনে যে এক করুণার জাগ্রত হয়েছে, তুমি এই কথাটি কিন্তু তারা বুঝবে না, তারা বুঝতে চাইবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারা ভাববে যে তুমি প্রাণ ভয় ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো। তারা ভাববে যে তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্যই এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো। আর এভাবেই তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলব্ধি হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 35 নং শ্লোকে কি বলছি দেখতে পাচ্ছেন। ভগবান অর্জুনকে এইভাবে তার মনের ভাব ব্যক্ত করছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 36 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 36 নং শ্লোক, যেখানে ভগবান কি বলছে দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সাংখ্যযোগের 36 নং শ্লোক। এই 36 নং শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন, অবাচ্য বাদাংশ বহুন বদস্যন্তি তবাহিতা নিন্দস্তস্তব সমর্থং তত দুঃখরতং নু কিম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি আছে? অনুবাদে বলছে, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কিন্তু অর্জুনকে বলছে, এই যে তুমি যুদ্ধ থেকে চলে যাবে বলছো, তুমি এই যে যুদ্ধ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে যদি চলে যেতে চাও, তাহলে তোমার যে শত্রুরা রয়েছে তোমাকে অধিক থেকে অধিকতম নিন্দা করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর থেকে তোমার জীবনের দুঃখ আর কি বা হতে পারে? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর তাৎপর্য কি আছে? তাৎপর্যে বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে অনাবশ্যক করুণা দেখে আশ্চর্যিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। এখন তিনি বিষণ্ণভাবে যুক্তি দিয়ে অর্জুনকে তথাকথিত করুণার বিরোধিতা করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বাসুদেব শ্রীকৃষ্ণ এইভাবে অর্জুনকে বোঝাচ্ছেন এবং তিনি যেন তার করুণার দৃষ্টি দিয়ে সকল কিছু যাতে না দেখে এবং তার করুণার দৃষ্টি সরিয়ে সত্যিটা সে দেখতে যেতে পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে এইভাবেই কিন্তু রণক্ষেত্রে উপদেশ দিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা,
তাহলে ৩৬ নং শ্লোকের মাহাত্ম্য কি আপনারা বুঝতে পারছেন। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ৩৭ নং শ্লোক, যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের ৩৭ নং শ্লোকে কি বলছেন দেখুন। বলছেন, হত বা প্রাপস্যে স্বর্গং চিত্তা বা ভোগ্যস্যে মহিম তস্মাদুতিক্ত কৌন্তয়ে যুদ্ধায় কৃত নিশ্চয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ৩৭ নং শ্লোকে কি বলছেন অনুবাদে বলছেন, হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হয়ে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য কি আছে দেখুন। তাৎপর্য বলছেন, যুদ্ধে এমনকি অর্জুনের জয় সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ করতে হতো। সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নত হতেন। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, এই যুদ্ধে অর্জুনের জয় কিন্তু সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ করতে হতোই, কারণ এই যুদ্ধ করা তার কর্তব্য তথা ক্ষত্রিয়ের ধর্মের কর্তব্যের মধ্যে পড়ে। এবং যুদ্ধক্ষেত্রে যদি অর্জুন নিহত হতো তাহলেও কিন্তু স্বর্গলোকের দ্বার তার জন্য খোলাই থাকতো। প্রিয় শ্রোতা বন্ধুরা, যা ৩৭ নং শ্লোকে বলা হচ্ছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ৩৮ নং শ্লোক। ৩৮ নং শ্লোকে কি বলছি শুনুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর সাংখ্যযোগের ৩৮ নং শ্লোকে কি বলা আছে দেখুন। বলছি, সুখ দুঃখে সমকিত্তা লাভালভ্য জয়া জয় তত যুদ্ধায় যুর্মস্য নৈব পাপম বাপ্নস্যি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি বলছি। অনুবাদে বলছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তেই যুদ্ধ করো, তাহলে তোমার পাপের ভাগী হতে পাবে না। তাৎপর্যে ভগবান কি বলছে দেখুন। তাৎপর্যে বলছেন, ভগবান এখন সুস্পষ্টভাবে অর্জুনকে বলল, যুদ্ধে নিমিত্ত কেবল যুদ্ধ করতে, কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন কৃষ্ণ ভাবাপন্ন কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের জন্য সম্পাদন করা উচিত। এটি হচ্ছে অপ্রাকৃতিক চেতনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন, কৃষ্ণ ভাবপন্ন যে সকল মানুষেরা আছে তারা কিন্তু এই সকল কথা চিন্তা করলে হবে না, তাদের কিন্তু সুখ দুঃখ লাভ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, এই সকল কথা না চিন্তা করে সব লাভ ক্ষতি এই সকল কথার ঊর্ধ্বে বাসুদেব শ্রীকৃষ্ণের কথা অবশ্যই মানুষকে কিন্তু চিন্তা করা উচিত বা বিবেচনা করা উচিত। সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত। এটি হচ্ছে অপ্রাকৃতিক চেতনা। সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া কিন্তু থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার ফলে অর্থাৎ ভগবানের কথা অনুসারেই কর্মের কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া থাকে না। সত্য তত্ত্ব গুণেই হোক অথবা রজগুণেই, যে নিচের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনা করার জন্য কর্ম করে তাকে প্রতিক্রিয়া স্বরূপ ভালো বা মন্দ ফল ভোগ করতে হয়। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত সাধনার জন্য কর্ম করে তাকে কিন্তু তার ফল ভোগ করতে হয়। সুতরাং ভগবান কি বলছে দেখুন, কিন্তু যে কৃষ্ণ ভাবাপন্ন কার্যকলাপে সর্বতোভাবে
কীর্তনীয় করে তার আর সাধারণ কার্যকলাপের মধ্যে কাছে বাধ্যবাধকতা থাকে না, বা কারোর কাছে তিনি কিন্তু ঋণীও থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকল মানুষ কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণকে বাধ্য অর্থাৎ কৃষ্ণের কার্যকলাপকে নিজের কার্যকলাপ হিসাবে মানে, তাদের কিন্তু কারোর কাছে কোনো রকম বাধ্যবাধকতা থাকে না, এবং সে ব্যক্তি কখনোই কারো কাছে ঋণীও থাকে না। শ্রীমদ্ ভগবত গীতায় যা বলা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছেন, দেখুন এরপর যে একটি শ্লোক আছে যেখানে বলছি দেবর, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, দেখুন, দেবর্ষি ভুক্তা নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়ম্রেণি চ রাজন সর্বাত্মান শরণং গত মুকুন্দং পরিহত্য কর্তম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে বলছি যিনি সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষের কাছে কখনোই ঋণী বা বাধিত থাকতে পারেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যিনি কর্তব্য কর্ম অর্থাৎ সকল কর্মই কিন্তু পরিত্যাগ করে মুকুন্দের চরণে আশ্রয় নিয়েছেন, তিনি কিন্তু কারোর কাছে কখনোই ঋণী থাকতে পারেন না। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি কিন্তু শ্রীকৃষ্ণ পরোক্ষভাবে ইঙ্গিত, এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরো স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোক অর্থাৎ ৩৮ নং শ্লোকে কিন্তু অর্জুনকে এইভাবে বলা হয়েছে, এবং ৩৯ নং শ্লোকে কিন্তু আমরা তা জানতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কিন্তু এইভাবেই বলেছে, অর্থাৎ ৩৮ নং শ্লোকে এইভাবেই বলেছেন যে যিনি কৃষ্ণ ভক্ত হন, যিনি শ্রীকৃষ্ণকে নিজের সর্বস্ব উজাড় করে শ্রীকৃষ্ণের আরাধনায় ব্যপ্ত থাকেন, তিনি কিন্তু কখনোই কোনোভাবেই কারোর কাছে ঋণী থাকতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সে দেবতা হোক বা কোনো ঋষি মুনি বা জনসাধারণ বা কোনো পিতৃকুলের কোনো মানুষই হোক না কেন, কারোর কাছে ঋণী কিন্তু সে ব্যক্তি থাকতে পারে না। এই শ্লোকে আমরা কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পারি, এবং ৩৯ নং শ্লোকে কিন্তু আরো ব্যাখ্যাভাবে আমরা তা জানতে পারবো। ভগবান অর্জুনকে এইভাবে কিন্তু বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের সাথে এইভাবে ৩৮ নং শ্লোক কিন্তু আলোচনা করে শোনালাম। শ্রীমদ্ ভগবত গীতার ৩৮ নং শ্লোকে যা এইভাবে অর্জুনকে বাসুদেব শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, এবং পরবর্তী গীতা পাঠে যা আপনাদের সাথে এই ৩৯ নং শ্লোকটি কিন্তু আলোচনা করব এবং পাঠ করে শোনাবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ৩৯ নং শ্লোকে আরও স্পষ্টভাবে যা ব্যাখ্যা করে বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা কিন্তু তা শুনতে থাকবেন, এবং পরবর্তী গীতা পাঠে অর্থাৎ আগামীকালের যে গীতা পাঠে আপনাদের সাথে কিন্তু ৩৯ নং শ্লোকটি ব্যাখ্যা এবং অনুবাদ এবং তাৎপর্য সহযোগে সুন্দরভাবে বর্ণনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি এই গীতা পাঠ অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের তা ভালো লেগেছে, এবং আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন এবং আপনাদের কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা সকল স্তরের মানুষ যথা সকল ব্যক্তিবর্গ সকলকেই কিন্তু শ্রবণ বা পাঠ করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা শুনতে থাকুন, এবং সকলের সাথে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ।